আমরা সবসময় দুটো রাজনৈতিক দলের মধ্যে একটা জমি দখলের লড়াই দেখি। পশ্চিমবঙ্গে দশকের পর দশক এই ছবি আমরা দেখে এসেছি, কিন্তু গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা রাজ্য সরকার আর সাংবিধানিক সংস্থা জাতীয় নির্বাচন কমিশনের মধ্যে গত কয়েক মাস ধরে যে সম্পূর্ণ অগণতান্ত্রিক টানাপোড়েনটা চলল, তার উদাহরণ বেশি নেই। এই টানাপোড়েনের সবথেকে খারাপ নজির হয়ে যেটা রয়ে যাবে সেটা হচ্ছে সরকারি অফিসারদের মধ্যে চূড়ান্ত ওড়াআমড়া। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল 1947 সালে সিভিল সার্ভিসের নবীন আধিকারিকদের সামনে তার ভাষণে আমাদের দেশের ওই সর্বভারতীয় প্রশাসনিক সংস্থাকে ইস্পাত কাঠামো বা স্টিল ফ্রেম বলে অভিহিত করেছিলেন। সেই স্টিল ফ্রেম অর্থাৎ আইএএস আইপিএসদের একাংশের বিরুদ্ধেও চূড়ান্ত পক্ষপাতের অভিযোগ উঠল। কেউ রাজ্যের প্রতি পক্ষপাত দুষ্ট, কেউ নাকি কেন্দ্রের শাসক দলের প্রতি পক্ষপাত রয়েছে, এমন নিন্দা প্রচুর শোনা গেল। তো রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা ডিজিপির বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি অবধি এই নির্দেশনামায় শীর্ষ আদালতকে দিতে হলো। ভাবুন, দেশের মুখ্য নির্বাচন কমিশনার একজন আইএএস অফিসার, আবার আমাদের রাজ্যে যে দুজন মুখ্য সচিবকে দিল্লিতে ডেকে পাঠানো হলো তারাও আইএএস অফিসার। দুপক্ষেরই তো একমাত্র দায়বদ্ধতা সংবিধানের প্রতি হওয়া উচিত, আইনের প্রতি হওয়া উচিত, কোনো রাজনৈতিক দলের প্রতি নয়। অথচ স্বয়ং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বলতে হলো এসআইআর নিয়ে এ রাজ্যের পরিস্থিতি এক্সট্রাঅর্ডিনারি। একবার নয়, 20 ফেব্রুয়ারির এই অর্ডারে তিনবার এক্সট্রাঅর্ডিনারি শব্দটা ব্যবহার করেছেন মাননীয় বিচারপতিরা। নির্দেশনামার একেবারে শেষে 11 নম্বর পয়েন্টে তারা লিখছেন, These directions have been issued in an extraordinary circumstances invoking our power under Article 142 of the Constitution. ভাবুন, 11 নম্বর পয়েন্ট সবার শেষে। এ রাজ্যের পরিস্থিতি সত্যি কতটা অস্বাভাবিক, কতটা এক্সট্রাঅর্ডিনারি, তা এই রায়টা পড়লেই কিন্তু বোঝা যাচ্ছে। যাই হোক, আমার পরের বক্তা তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য।